এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম হাসান। যাচ্ছি তার কাছে। নাইম, আমরা রিপোর্ট দেখলাম এবং আমরা দেখলাম যে আসলে যুগপৎ আন্দোলনে বিরোধী জোট হয়ে নামছে। সেক্ষেত্রে তারা আসলে এক কথায় যদি বলে জোটে কারা থাকছে এবং হচ্ছে তাদের পরিকল্পনাটা কি? ধন্যবাদ রাখবে। আমি যেমনটা রিপোর্টে দেখছিলেন যে বিএনপির সঙ্গে কিন্তু হচ্ছে যে যুগপৎ আন্দোলনের যে শরিক দলগুলো ছিল সেই শরিক দলের এক ধরনের দূরত্ব বাড়ছে, এমনটাই কিন্তু হচ্ছে শরিক দলের কয়েকজন নেতারা বলছেন। তারা বলছেন যে বিএনপি সরকার গঠনের পর গত 4 মাসে তাদের সঙ্গে বিএনপি সেভাবে তেমন কোনো যোগাযোগ করেননি, যে কারণে তারা মনে করছেন যে বিএনপি যেহেতু প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, জন্য তারা মনে করছেন যে বিএনপি হয়তোবা তাদের প্রয়োজনটা এখন আর সেভাবে অনুভব করছেন না। এ কারণে বিএনপি তাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যেই সকল জায়গাগুলো রয়েছে এই সকল জায়গাগুলোতে যে যুগপৎ আন্দোলনের যেই সকল শরিক দলগুলো রয়েছে সেই সকল শরিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করছে না। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে বিএনপির শরিক দলগুলোর যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে প্রথম অভিযোগে হচ্ছে যে তাদের সঙ্গে হচ্ছে বিএনপির এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে সরকার গঠনের পর বিএনপি হচ্ছে তাদের সঙ্গে সেভাবে আর যোগাযোগ করছেন না। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে হচ্ছে তাহলে বিরোধী দল এখন কি ভাবছে? বিরোধী দল মনে করছে এর অন্যতম কারণ হচ্ছে যে বিরোধী দলের মানে এই যে শরিক দল যেগুলো আর কি বিরোধী জোটের তৈরি করার চিন্তা করছে, এই শরিক দলগুলো মূলত ভাবছে যে বিরোধী দলের কার্যকারিতা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। বর্তমানে সংসদে জামাতে ইসলামী যে বিরোধী দল হিসেবে রয়েছে তাদের ভূমিকা নিয়ে এক ধরনের প্রশ্ন হচ্ছে এই শরিক দলগুলোর মধ্যে রয়েছে। তারা মনে করছেন যে এই যে বিরোধী দল সংসদে যারা রয়েছেন তারা তেমন সরকারের প্রতি তেমন হচ্ছে চাপ সৃষ্টি করতে পারছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু এই দুইটি দল একটা লম্বা সময় ধরে দেশের রাজনীতিতে একসঙ্গে রাজনীতি করে গেছেন, এ কারণে হচ্ছে এই দলগুলো আরেক দলের প্রতি হয়তোবা সেভাবে জোরালো কোনো চাপ সৃষ্টি করতে পারছেন না। এছাড়াও হচ্ছে এই শরিক দলগুলো বলছে যে এই যে বিরোধী দল হিসেবে সংসদে জামাত যারা রয়েছে তারা অপেক্ষা করছেন যে সরকার হয়তোবা কোনো ধরনের ভুল করবে, এরপরই হয়তোবা তাদের একটি বিরোধী জোট কেমন করতে পারে বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা কিন্তু বলছেন যে যেহেতু এই যে শরিক দল এই শরিক দলও কিন্তু হচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচনও করেছে, গত নির্বাচনও করেছে। এই শরিক দলের অনেকেই হচ্ছে গত নির্বাচনে বিএনপির সঙ্গে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা যেহেতু হচ্ছে নির্বাচনে পাশ করতে পারেনি বা নির্বাচনে ক্ষমতায় যেতে পারেনি, এই কারণে তারা হয়তো বা একটি বিরোধী জোটের চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে বিশ্লেষকদের শঙ্কা রয়েছে যে এই যে বিরোধী জোটটা তৈরি হবে এই জোটটা আসলে কতটা সমঝোতার ভিত্তিতে তৈরি হবে আর কতটা হচ্ছে বিরোধী জোট হিসেবে রাজপথে ভূমিকা রাখবে সেই বিষয় নিয়েও কিন্তু তারা এক ধরনের শঙ্কা করছেন। যদিও হচ্ছে এই যে বিশ্লেষকরা বলছেন যে এই বিরোধী জোট তৈরি করলেও কিন্তু হচ্ছে এক ধরনের সম্ভাবনা তৈরির জায়গা থাকবে, কারণ যেহেতু বাংলাদেশে 2-3টি রাজনৈতিক দলই রয়েছে, নতুন একটি বিরোধী জোট যদি আসে তাহলে হয়তোবা দেশের মানুষ নতুন কিছু প্রত্যাশা করতে পারবে। সেক্ষেত্রে নাইম, জামাতের পরিকল্পনা কি বা তারা আসলে কি বলতে চাইছে? বিরোধী দল হিসেবে কিন্তু হচ্ছে জামাত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগ তুলেছে। আজকে জামাতের আমির যেই কর্মী সম্মেলন করেছেন সেখানেও কিন্তু তার ব্যথায় ঘটেনি। তিনি কিন্তু হচ্ছে আবারও সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তিনি বিগত কয়েকদিন ধরেই করে আসছিলেন বিভিন্ন জায়গাতে, এবারও কিন্তু সেটাই করেছেন। তিনি তার যে অভিযোগগুলো ছিল এই অভিযোগগুলো যদি আমি একটু মোটা দাগে দেখাতে চাই, যে এখানে কিন্তু হচ্ছে 3টি অভিযোগ তিনি হচ্ছে বড় করে দেখাতে চেয়েছেন বা বলেছেন। এর মধ্যে তিনি কিন্তু বলেছেন যে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। যিনি এই বিষয়ে হচ্ছে সরকারকে তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন যে বিগত সময় দেখেছি আমরা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছিলেন, তাদের ফল কিন্তু তারা ভালো পাননি। তিনি কিন্তু সরকারকে এই বিষয়ে সতর্ক করেছেন যে এই ধরনের যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের কোনো চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না, সেটা জামাত রুখে দিবে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি কিন্তু গণভোটকে অস্বীকার করছে। এটা কিন্তু জামাত বিভিন্ন সময়, বিশেষ করে আমরা দেখেছি যে নির্বাচনের পর থেকেই তারা একাধিকবার এই অভিযোগ করছে যে বিএনপি গণভোটকে অস্বীকার করেছে। আজকেও কর্মী সম্মেলনে জামাত আমির সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে দ্বিতীয় যে গণভোটটি দেশে হয়েছিল সেটি এরশাদের হাতে হয়েছিল, এরপরে তৃতীয় গণভোট খালেদা জিয়ার হাতে হয়েছিল, চতুর্থ গণভোট হচ্ছে জনগণের হাতে ছিল, কিন্তু সেই জনগণের গণভোটই নাকি হচ্ছে বিএনপি সরকার মানছে না। তিনি বলছেন যে জামাত কিন্তু তাদের অবস্থান থেকে সরে যায়নি, কিন্তু বিএনপি কিন্তু তাদের অবস্থান থেকে সরে গেছে। আর সবশেষ ওই যে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধেও কিন্তু জামাত আমির কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশে কিন্তু হচ্ছে সরকারের এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের কিন্তু দখল সরকার এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে।